হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকের যে ভিডিও, এটার টপিকটা হচ্ছে ভোকাল রাইডিং বা গেইন অটোমেশন। এটা মূলত ভোকাল মিক্সিং এর একটা পার্ট। এই পার্টে মূলত যেটা করা হয় সেটা হচ্ছে যে ভোকালের প্রি-গেইন কন্ট্রোল করা হয়, ভোকালের ডায়নামিক্স কন্ট্রোল করা হয়। এটা অনেকটা কম্প্রেসরের মতো কাজ, বাট কম্প্রেসর ইউজ করার ঠিক আগে এই কাজটা করতে হয়। তো আমি এখন আপনাদেরকে এর একটা সংক্ষিপ্ত বিবরণ এবং কাজটা করে দেখাবো। সো প্রথমত যেটা করি, আমি প্রথমত একটা ভোকাল এখানে রেকর্ড করে নিই। সাপোজ এটা হবে আমার ধরুন রেকর্ড করা কোনো গান। আমি জাস্ট কথা বলছি এবং আমার কথার মাধ্যমেই ভোকালটা যতটুকু রেকর্ড হচ্ছে ঠিক সেভাবে আমরা এই কাজটা করব। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে ভোকাল রেকর্ড হয়েছে। সো আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে একটু বাড়িয়ে দিব। ঠিক আছে, দিয়ে এখন আমার মনে হয় আমাদের একটু ভোকালের ডায়নামিক্স বেশি প্রয়োজন। সো আবার ভোকালটা রেকর্ড করি। এখন আশা করি আমরা ভোকালের মধ্যে এক্সট্রা কিছু ডায়নামিক্স পাবো এবং এটাতে আমাদের বেটার একটা রেজাল্ট আসবে, যেটার মাধ্যমে আমরা আমাদের এই ক্লাসটা করতে পারবো। আচ্ছা, এটার মধ্যে মোটামুটি পর্যাপ্ত ডাইনামিক্স আছে, আমি দেখছি। হয়তোবা এটা দিয়ে আমরা কাজটা করতে পারবো ঠিকভাবে। সো লেটস সি। প্রথমত যেটা করব সেটা হচ্ছে যে আমাদের বুঝতে হবে ভোকালের যে গেইন স্টেজিং, যেটা মূলত আসলে এটা কি। এখানে এটা নিয়ে আরও এর আগেও আমি কিছু ক্লাসে বলেছিলাম, আবারও বলছি। এখানে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাকে ভোকালকে, এই যে ভোকালের যে হাই অ্যান্ড লো যে ফ্রিকোয়েন্সিগুলো আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসটাকে জাস্ট এক লেভেলে নিয়ে আসাটাই হচ্ছে মূলত গেইন স্টেজিং। ঠিক আছে, এখন এই কাজটা কীভাবে করা যায়? কাজটা দুভাবে করা যায়। প্রথমত হচ্ছে ম্যানুয়াল অটোমেশনের মাধ্যমে এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার প্লাগইন দিয়ে। তো আমরা আজকে প্লাগইনের কাজ দেখব, ম্যানুয়াল অটোমেশনের যে ব্যাপারটা এটাও দেখব। তো প্রথমত আমরা প্লাগইনের কাজটা দেখি। এখানে এটা করার জন্য অনেক ভালো প্লাগইন আছে, অনেক বড় বড় প্লাগইন আছে। আচ্ছা, তার আগে আমি ম্যানুয়াল অটোমেশনের মেইন জিনিসটা বোঝাই, সেটা আসলে কি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি যদি এই মিউজিকের ভোকাল যে ভলিউম যে আছে, ভলিউমের একটা অটোমেশন ক্রিয়েট করি, করে এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে যে পার্টে ভোকালটা বেশি লাউড, যেমন এই অংশে বেশি লাউড, সো এটাকে আমি এখান থেকে একটু দেখা যাচ্ছে যে একটু ডাউন করে দিব। ঠিক আছে, ধরুন এখানে একটু ডাউন করে দিলাম, জানি না খুব বেশি ডাউন হয়ে গেল কিনা, বা ডাউন করে দিলাম। তারপরে এই জায়গায় একটু আছে, এখানে আমি এটাকে দেখা গেল যে এই জায়গায় একটু হালকা জিনিসটাকে একটু ডাউন করে দিলাম। এইভাবে ম্যানুয়ালি আর কি, যেখানে যেখানে আপনার ভলিউমটা লাউড, ওভারঅল সেখানে একটা অ্যাভারেজে একটা ভোকালের ভলিউম কন্ট্রোলটাকেই মূলত হচ্ছে আমরা গেইন স্টেজিং বলি। তো এখানে দেখতে পাচ্ছি যে আমি এটা সুন্দরভাবে কাজ করছে। ডিলিট। তো এভাবে আপনার যেখানে যেখানে বেশি আছে সেই জায়গাগুলোতে আমরা এই জিনিসটাকে কন্ট্রোল করব। তাহলে হবে কি, পরবর্তীতে আমরা যখন এখানে অন্য প্লাগইন ইউজ করবো, সেই প্লাগইনগুলো খুব ভালোভাবে কাজ করবে, বিশেষ করে কম্প্রেসর। সো আমি যে জিনিসটাকে এখন অটোমেশন এভাবে করলাম, করার পরে আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে দেখব, চেক করে যে এই জিনিসগুলো কেমন হলো, তো এটা আসলে কন্ট্রোলে আসলো কি না। তো তার জন্য যেটা করব সেটা হচ্ছে যে এই অডিওটাকে আমি একবার কনসোলিডেট করব। সরি, এটা মিউট ছিল, আমি এটাকে আবার কনসোলিডেট করি। ওকে, কনসোলিডেট করলাম। এখন যদি আমরা এখানে এদের পার্থক্যটা দেখি, তাহলে দেখুন এটা অনেকটা কিন্তু কন্ট্রোলে চলে আসছে। যে যে জায়গাগুলোতে প্রবলেম ছিল সেই জায়গাগুলো
ভোকাল ডাউন হয়ে একটা ওভারঅল একটা মানে কন্ট্রোল ভোকাল আমরা পাচ্ছি। এটা কিন্তু গেইন স্টেজিং। এটা কি বলে মূলত ম্যানুয়াল গেইন স্টেজিং। এখন আপনাদের হাতে যদি প্রচুর পরিমাণ সময় থাকে, দেখা গেল আপনারা ম্যানুয়াল গেইন স্টেজিং করতে পারেন, বা যদি সেরকম দেখা যাচ্ছে যে আপনার প্রজেক্টের বাজেট সেরকম হয়, বা আপনি যদি সেভাবে খুব ভালোভাবে কাজটি করতে চান, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব ম্যানুয়াল গেইন স্টেজিং একটু সময় দিয়ে মানে করাটা ভালো, ফলাফলটা ভালো আসে। এখন ম্যানুয়াল গেইন স্টেজিং যদি আপনি করতে না চান, এটাকে আমরা একটু মিউট করে রাখি। ম্যানুয়াল গেইন স্টেজিং ধরুন আপনি করছেন না, আমি অটোমেশনটাকেও ডিলিট করে দিচ্ছি। এখন আপনি যদি এখানে কোনো প্লাগইন দিয়ে এই কাজটা সারতে চান, যে আমি প্লাগইন দিয়ে কাজটা দ্রুত সময়ের মধ্যে করব, সেক্ষেত্রে আপনি কি করবেন? তখন এখানে অনেক প্লাগইন আছে, তার মধ্যে উল্লেখযোগ্য যে প্লাগইনটার কথা আমি বলবো সেটা হচ্ছে ওয়েবসের একটি প্লাগইন, যেটার নাম হচ্ছে ওয়েবস ভোকাল রাইডার লাইভ মনো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওয়েবসের ভোকাল রাইডার লাইভ মনো। তো আপনারা জানেন আমাদের মনো প্লাগইন অবশ্যই নিতে হবে, কারণ ভোকাল আমাদের মনোতে আছে। সো এই প্লাগইন যেটা করে সেটা হচ্ছে যে আমি যদি এখানে প্লে করি, এখন আশা করি আমরা ভোকালের মধ্যে এক্সট্রা কিছু ডাইনামিক্স পাবো, এবং এটাতে আমাদের বেটার এই প্লাগইন যেটা করে সেটা হচ্ছে যে ভোকালের আপনার অটোমেটিকলি যেখানে যেখানে খুব গেইনের পরিমাণ বেশি, সেই জায়গাটাকে অটোমেটিকলি ডাউন করে ভোকালটাকে একটা লেভেলে নিয়ে আসে। এটা 100% অ্যাকুরেট কাজ করবে না আপনার ম্যানুয়ালের মতো, বাট এটারও একটা ওয়ে আছে। ম্যানুয়াল এবং অটোমেটিক এই দুটোকে যদি আমরা মিক্স করে একটা নতুন ওয়েতে করতে চাই, তাহলে আমাদের দেখা যাচ্ছে কাজটাও ভালো হবে এবং কাজের ক্ষেত্রে সময়টাও কমবে। সেক্ষেত্রে আমি যেটা করবো সেটা হচ্ছে যে নিচের যে রেঞ্জটা আছে, এটা 12 ডেসিবেল পর্যন্ত এটাকে রিমুভ করছে, কাট করছে। আমার এত আসলে প্রয়োজন, এখানে 6 ডেসিবেল পর্যন্ত এটা কাট করছে, এখানে 6 ডেসিবেল। আপনি যদি মনে করেন যে 6 ডেসিবেল পর্যন্ত আপনি কাট করাবেন, তাহলে আপনি এটা রাখতে পারেন। অথবা আপনি যদি মনে করেন না আমি 2-3 ডেসিবেলেই কাট করব, তাহলে আপনি সেটাও রাখতে পারেন। ঠিক আছে, আপনি যদি এরপরে ম্যানুয়ালি কিছু করতে না চান, 6 ডেসিবেল রাখা ভালো, -6। আর যদি ভাবেন যে আমি ম্যানুয়ালি পরে আরেকটু কাজ করবো, তাহলে আমি সাজেস্ট করবো -4-5 এর মধ্যে রাখাই বেটার আসলে। সেক্ষেত্রে অনেক সময় হয় কি, এই ভোকালটার যদি স্পেসিফিকভাবে বলি, আমি এই ভোকালটার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এটা খুব লো ভলিউমে রেকর্ড করা, জাস্ট কথা বলেছি। সো এর মধ্যে এমনিতেই ডাইনামিক্স অনেক কম। আরও যদি আমি -6 ডেসিবেল পর্যন্ত এটাকে কাট করি, এর ভোকালের মধ্যে থাকা অনেক কিছুই কাট হয়ে যাবে। সো আমি চাচ্ছি না এটার মধ্যে এত কিছু করতে। সো আমি যেটা রাখবো সেটা হচ্ছে আমি খুব বেশি হলে -4 ডেসিবেল পর্যন্ত এখানে রাখছি। রেখে যেটা করব সেটা হচ্ছে যে আমি এখন ওটাকে মিউট করে এই যে ভোকালটা আছে এটাকে একটু কনসোলিডেট করে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কি হয়। সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, কনসোলিডেট হওয়ার পরে আমাদের যে নিচের ভোকালটা আছে এটা হচ্ছে মেইন অডিও, আর উপরেরটা হচ্ছে এই প্লাগইন ইউজ করার পরে। সো অনেকটাই কাট করেছে, যে এই জিনিসগুলোকে অনেকটাই কাট করেছে, একটা করে মোটামুটি একটা লেভেলে নিয়ে এসেছে আর কি। হ্যাঁ, আবার এই ভলিউমগুলোকেও কিন্তু দেখুন কিছুটা কাট করেছে। এখন যেটা পরবর্তীতে আমরা হয়তোবা কম্প্রেসর ইউজ করে এই জিনিসটাকে রিকভার করতে পারবো, কিন্তু আমাদের ওভারঅল একটা যে এই মানে উপরের যে অংশটা কাটার যে ইয়াটা ছিল এটাকে ঠিকঠাক করে দিয়েছে। সো এই জন্য ম্যানুয়ালিতে দেখুন, ম্যানুয়ালিতে লো ফ্রিকোয়েন্সিগুলো কাট পড়েনি, জাস্ট হাইগুলো কাট হয়েছিল। সো এই জন্য ম্যানুয়ালি করা সবচেয়ে বেটার। কিন্তু প্লাগইন দিলে ওভারঅল আপনি প্লাগইনে একটা ইন্ডিভিজুয়াল কোনো কিছুর উপরে ইফেক্ট করে না, প্লাগইন দিলে সেটা পুরো অডিওতেই ইফেক্ট করবে। যত কমই আপনি ইউজ করেন প্লাগইনের মাত্রা, যত বেশি ইউজ করেন, কিন্তু এটা ওভারঅল আপনার পুরো অডিওতে ইফেক্ট করবে। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে উপরটা এই আপনার হাই ফ্রিকোয়েন্সি যেগুলো আছে, যেগুলো আপনার লাউড পার্ট আছে সেটাকে যেমন কাট করেছে, তেমনি লো যে ভোকালের পার্টগুলো আছে লো ভলিউমের, সেগুলোকেও কিন্তু ইফেক্ট করেছে। সো এটা যেহেতু করেছে, এটা আমরা এই অবস্থায় রাখি। এখন এটাকে ম্যানুয়ালি যেটা করা যায় সেটা হচ্ছে যে আপনি এটা প্লাগইন ইউজ করার পরে আপনি যদি মনে করেন যে আরও কিছু কাট করবেন, সেক্ষেত্রে প্লাগইন ইউজ করার পরে আপনি আবার এটাকে অটোমেশন করতে পারেন ম্যানুয়ালি। ঠিক আছে, সেক্ষেত্রে অত বেশি কাজ করতে হবে না প্রথমটার মতো, জাস্ট ওই জায়গাগুলোতে হালকা একটু করতে হবে আপনাকে, আর ভলিউম দেখে দেখে করতে হবে না। তখন আপনি কোথায় আছে, কোথায় সমস্যা সেটা আপনি বুঝতেই পারছেন। সো সেভাবে খুব অনেকগুলো পয়েন্টার সমৃদ্ধ একটা ইউজ করে আপনি ধীরে ধীরে এই জিনিসগুলোকে একটু ডাউন করে দিতে পারবেন। সো সেখানে এত বেশি আপনার ইয়ার প্রয়োজন হবে না, এভাবে করতে পারেন। এখন যেটা করবো সেটা হচ্ছে যে এর ভলিউম অটোমেশন যেটা আছে সেটাকে ডিলিট করে দিই, দিয়ে আমরা মেইন যে আমাদের ভোকালটা আছে এই ভোকালটা এটা উপরটা মিউট করে দিই,
এটা আনমিউট করে দিই। এখানে আমরা এখন একটা কম্প্রেসর ইউজ করব। সো আমি একটা কম্প্রেসর অন করে দিলাম, কম্প্রেসর ইউজ করলাম। এখন এই কম্প্রেসরের মাত্রাটা কতটুকু রাখবো, একটা অ্যাভারেজ মাত্রা দিয়ে দিলাম, শুনে দেখি। এখন আশা করি আমরা ভোকালের মধ্যে এক্সট্রা কিছু তো এটা ডাইনামিক্স পাবো। -5-6 পর্যন্ত আবার এটা এর যে গেইনটা আছে সেটাকে ইয়ে করছে। সো এখন এই কম্প্রেসরটা দিয়ে আমি যদি প্রথমত আমাদের যে পিক রিডাকশন যে সফটওয়্যার প্লাগইন ছিল সেটার পরে কম্প্রেসর ইউজ করে এখন দুটোকে একসাথে যদি আমরা রেজাল্টটা দেখতে চাই, তাহলে একটা দেখবো মোটামুটি একটা ভালো দারুণ ব্যালেন্স রেজাল্ট চলে আসছে এখানে। আমাদের যে প্লাগইন আছে যেটা ছিল প্রথমে ভোকাল রাইডার ভয়েসের যে হেডগুলো আছে এগুলোকে কাট করেছে এবং নিচে কম্প্রেসর ওভারঅল যে ভোকালটা আছে সেটাকে বুস্ট করেছে, করে একটা সুন্দর দারুণ একটা গেইন আমাদেরকে এখানে দেখাচ্ছে। সো এটাকেই মূলত বলে হচ্ছে আপনার গেইন অটোমেশন, যেটা ম্যানুয়ালি করতে হয়, অটোমেশনের মাধ্যমে করা যায়। আপনি চাইলে প্লাগইন দিয়েও করতে পারেন, অটোমেটিক অটোমেশন করবে সেটা ভোকাল রাইডার। দ্বিতীয়ত হচ্ছে আপনি প্লাগইন দিয়ে হালকা করে আবার ম্যানুয়ালি অটোমেশনও করতে পারেন, এবং পরবর্তীতে এটা আপনার যে কম্প্রেসরটা আছে এটা করলে আপনার কম্প্রেসরটা দারুণ কাজ করবে এবং কম্প্রেসরটা খুব ব্যালেন্স কাজ করবে। এটা না করলে যেটা হতো কি, কম্প্রেসরটার মধ্যে আগে এই লাউড ভোকালগুলো হিট করতো, এগুলোকে বেশি কাট করতে যে কম্প্রেসর নিচেরগুলোকেও দেখা যাচ্ছে যে কাট করে দিত বা এগুলোকে খুব বেশি বুস্ট করে দিত, তখন ভলিউমের মধ্যে একটা ব্যালেন্স থাকতো না, যেটা এখন আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওর মূল থিমটা। আশা করি এটা নতুনদের অনেক কাজে লাগবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।